যখন ঘোষণা দিয়ে দিলেন, নবী আমার তাকায় দেখতেছেন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, তার নাম হচ্ছে হারাম ইবনে মিলহান। নবী আমার সিটি কানা তার হাতে দিয়ে বলতেছেন, যাও যাও সিটি কানা নিয়ে তুমি চলে যাও। দ্রুত একটা ঘোড়া নিয়ে এবার সাহাবীদের উদ্দেশ্য চলে যাইতেছেন। কাফিরদের সর্দার উষা টিলার উপরে তাকায়া দেখতেছেন, কে জানে ঘোড়া দৌড়াইয়া তাদের দিকে যায়। এক মুহূর্তে কাফিরদের সর্দার কাছাকাছি যখন হযরত হারাম ইবনে মিলহান চলে গেলেন, এমনি কাফিরদের সর্দার ডেকে বলেন, তুমি কেন আসছো? ডেকে বলতেছেন, আমার নবী আমাকে চিঠি দিয়া পাঠাইছেন হযরত খুবাইবের হাতে দেওয়ার জন্য। এমনি কাফিরদের সর্দার ডাক দিয়ে বলতেছেন, না না, চিঠি কানা আমার হাতে দেওয়া লাগবে, তোমাকে তার হাতে দেওয়ার জন্য দিব না। এমনি হারাম ইবনে মিলহান ডেকে বলেন, মরতে পারি রে, তবু কলিজার টুকরা নবীজির বরকতি হাতের আমানত চিঠি কানা কোন কাফেরের হাতে আমি দিতে পারবো না। কাফিরদের সর্দার আমার হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা এবার কলার যখন চাইবা ধরলেন, ডাক দিয়ে বলতেছেন, তুমি চিঠি দিবা নাকি জান দিবা? এমনি ডেকে বলতেছেন, আমি জান দিব, আমি চিঠি কানা দিব না। এমনি কাফিরদের সর্দার কলার ধরে টায়না টায়না গুহার ভিতরে নিয়ে গেলেন, হাতের মধ্যে একটা বল্লম নিলেন, বল্লম হাতে নিয়ে ডেকে বলেন, তোমার এখনো তোমার সুযোগ আছে, চিঠি কানা আমারে দেয়া দাও। তো না না, আমার কলিজার টুকরা নবীজির হাতের চিঠি আমি তোমাকে দিতে পারবো না। কাফিরদের সর্দার আমার হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা কলিজার একেবারে বুকের মাঝ বরাবর একটা আঘাত বসায়া দিলেন। এবার সাথে সাথে কলিজাটা বাহির হয়ে গেলেন। হারাম ইবনে মিলহান সিটি সহ কলিজাটা এমন করে দয়না আসমানের দিকে তাকায়া কান্নার দিকে বলেন, ওগো মালিক, আল্লাহ তোমার বন্ধু আমাকে চিঠি দিয়া পাঠাইছিলাম আল্লাহ সাহাবীদের হাতে দেওয়ার জন্য, আমি সাহাবী পর্যন্ত যাইতে পারে নাই, এর আগে কাফের আমাকে আঘাত বসায়া দিলেন। আল্লাহ গো, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না, আমি মরে যাব, তবে আমি মরণের আগে তোমার কাছে আমি একটা জিনিস চাই। সুবহানাল্লাহ, একটা জিনিস তোমার কাছে চাই। কি জিনিসটা চাই? আমরাও চাই, কথা বলুন না কেন? এমনি সাহাবী কান্নার দিকে বলেন, ওগো মালিক, তোমার কাছে একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো আমি মরণের আগে আমার কলিজার টুকরা নবীজি চেহারা মুবারক একটু দেখতে চাই। হারাম ইবনে মিলহান তিনি বহু দূরে, আর আমার আপনার নবী হলেন মদিনায়, কিভাবে সম্ভব? আল্লাহ পাক চাইলে সম্ভব হয়। এমনি হারাম ইবনে মিলহান তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি মরণের আগে আমার নবীকে একটা নজর দেখতে চাই। এবার হারাম ইবনে মিলহান আল্লাহ পাকের কাছে চাইতেছেন। আল্লাহ পাক ডেকে বলেন, এরে হারাম, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক তোমাকে দেখাইতেছি। সুবহানাল্লাহ বলো। কেমন আশিকে রাসূল, সুন্নত নাই, দাড়ি নাই, কই কি আমি আশিকে রাসূল, বাট পারে সারা কিছু না, কথা বলুন ঠিক কি না? হারাম ইবনে মিলহান তিনি ডাক দিলেন, ও মালিক, আমি আমার কলিজার টুকরা নবীজিকে একটা নজর দেখতে চাই গো আল্লাহ। মহান আল্লাহ পাক কুদরতি একটা আয়না ফিট করে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হারাম ইবনে মিলহান আমার নবীকে আয়নার ভিতরে দেখতেছেন, আমার নবী হারাম ইবনে মিলহান সাহাবীকে দেখতেছেন। নবীজি ওজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, সাহাবীও কাঁদতেছেন। কেমন পাগল নবীজির জন্য, আমরাই তো কেমন পাগল, সাহাবীরা কেমন পাগল হবে। হারাম ইবনে মিলহান নবীজিকে দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই, আও মাও করে কাঁদতেছেন। ডেকে বলে, কেন রে সাহাবী তুমি এমন করে কান্দো? তো নবী গো, আনন্দে কাঁদতেছি। সুবহানাল্লাহ। আমার নবী তখন ডাক দিয়ে বলেন, রে হারাম, আমি নবী জানি না
তুমি যে এমন অবস্থা হয়ে যাবা। এমনি আমার নবী তখন ডেকে বলেন, এরে হারাম শোনো, আমি নবী যদি তোমারে কোনো কষ্ট দিয়া থাকে আমি নবীকে তুমি মাফ করে দিও। হারাম ইবনে মিলহান তিনি ডাক দিয়ে বলেন, না গো নবী না, আপনাকে একটা নজর দেখার জন্য আল্লাহর কাছে আমি বলেছিলাম, আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিলেন, এই যে জন্য আমি নবী আনন্দিত, এমনকি আমি দেখতে পারছি আলহামদুলিল্লাহ। এমনি হারাম ইবনে মিলহান বলেন, নবী গো এই যে দেখেন আমার হাতের মধ্যে রক্ত, মহান আল্লাহ পাক আমার হাতের রক্তের মধ্যে আল্লাহ আমার জান্নাত আমাকে দেখায়া দিছে। তাহলে বলুন, সেই নবীজির জন্য সাহাবী কেরাম জীবন দিতে প্রস্তুত, আমরাও জীবন দিতে প্রস্তুত, রাজি ইনশাআল্লাহ। তো কাফেররা বলেছিল মুহাম্মদের নাম পৃথিবীতে থাকবে না, অথচ আমার আপনার নবীর নাম পৃথিবীতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। এমনকি এই উম্মত এই দুনিয়াতেও পাগল, হাসরের ময়দানেও উম্মত ও নবীজির জন্য পাগল। কথা বলুন, ঠিক কিনা বলুন? তাহলে আমরা কে কে এখানে আছি আজকের মাহফিল থেকে ওয়াদা করতে পারি যে হুজুর সেই নবীজির সুন্নত কোনদিন আর কাটবো না? কে রাজি আছেন? হাত তুলুন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র বান্দা জান্নাতীদেরকে একটা পুরস্কার দেওয়া হইব। পুরস্কারটা কি সবাই নিতেন না? আপনারা কথা কন, নিতেননি? এই পুরস্কারটা হইল জান্নাত দিব। জান্নাত চান না এখানে কেউ আসেননি? হাত তোলেন তো। সবাই চান। দেখবেন যে নামাজ না পড়ে হেতেও চায়, দেখবেন যারা মাজারে গিয়ে সাজদা করে হেতেও জান্নাত চায়। কথা কেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? দেখবেন যারা বাতিনি নামাজ পড়ে হেতেও জান্নাত চায়। তার মানে জান্নাত চায় না এমন কোনো লোক নেই। পরের টাকা মায়েরা খায়, মাঝে মাঝে হজ করতে যায়, উনিও জান্নাত চায়। কথা কেন? মহান আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিনকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা করে উপহার দেওয়া হবে। সেই হাদিয়া উপহারটা হলো জান্নাত। নবী আমার সাহাবীদের মধ্যে একদিন বসা, নবীদের কাছে 10 জন মানুষ আসছেন। এমনি আমার নবীকে আয়েশা সালাম দিলেন। কাফিরদের সর্দার, এখানে তারা যে কাফির এটা দেখা যায় না, লেবাসে মানুষ, অন্তরে হলো বিষ, মুখের মধ্যে মধু। এমনি আয়েশা আমার নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের উত্তর দিলেন। এমনি 10 জন মানুষ, 10 জন লোক আয়েশা বলতেছেন, নবী গো আমরা আপনার কাছে বাহরাইন শহর থেকে আগমন করেছি। জোরে বলুন, কোন শহর? বাহরাইন শহর। আমার নবী তখন ডেকে বলেন, কেন তোমরা আসছো? ডেকে বলেন, নবী গো 50,000 কাফের বাহরাইন শহরে আপনাকে নবী মানা, আল্লাহকে রব মেনে সকলে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 50,000 কাফের মুসলমান হয়েছে। এটা খুশির সংবাদ না দুঃসংবাদ? মনটা নরম করবেন, বলেন খুশির সংবাদ না দুঃসংবাদ? নবী আমার খুশি হয়ে গেছে। এমনি আমার নবীকে 10 জন কাফেরের ভিতরে একজন হলো মানে সর্দার। উনি বলতেছেন, নবী আপনি আমাদেরকে কয়েকজন সাহাবী দেন, আমরা যেন তাদেরকে নিয়ে তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে পারি, কোরআন শিখতে পারি, নামাজ শিখতে পারি। আমার আপনার নবী 70 জন সাহাবী রেডি করলেন। 70 জন সাহাবীর একটা কাফেলা বানাইছেন। এই 70 জন সাহাবীর সেনাপতি বানায়া দিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী আমার 10 জন কাফেরকে ডাক দিয়ে বলতেছেন, এই তোমরা শোনো, 70 জন সাহাবী তোমাদেরকে আমি দিলাম, তোমরা আমাদেরকে নিয়ে যাও, যত্ন করবা, আদর করবা, ভালোবাসবা, তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে শিখবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন পাঠাইয়া দিলেন বাহরাইন শহরে যাইতে, একটা জায়গার নাম আছে বীরে মাউনার প্রান্তর। আরে যুবক ভাইরা আমার আপনার নবীর জন্য সাহাবীরা কেমন পাগল ছিল একটু খেয়াল করবেন।
বাহরাইন শহরে যাওয়ার যখন বীর মাউনার প্রান্তরে চলে গেলেন, এমনি নবীজির কাছে জিবরাইল আমিন আগমন করলেন। এমনি আমার আপনার নবীকে আয়েশা জিবরাইল সালাম দিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসলাম। আমার নবী ডেকে বলেন, কি সংবাদ? ডাক দিয়ে বলতেছেন, আপনার কাছে যে বাহরাইন শহর থেকে 10 জন লোক আসছিল, আয়েশা তারা বলছেন বাহরাইন শহরে নাকি 50,000 কাফির মুসলমান হয়ে গেছে। না গো নবী না, এটা মিথ্যা কথা গো নবী, একজন কাফির কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমার নবী কি তখন ডেকে বলেন, ওগো নবী আপনি তাড়াতাড়ি একটা চিঠি লেখেন, চিঠিটা লিখে আপনি সাহাবীদের উদ্দেশ্যে একজন সাহাবী দিয়া পাঠায়া দেন। আমার নবী সাথে সাথে একটা চিঠি লিখলেন, সাহাবী কেরাম যেন ফেরত চলে আসে। এমনি আমার নবী সাহাবীদের মজলিসে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে এমন একজন সাহাবী আছো, আমার এই চিঠি খানা লইয়া আমার খুবাইবের হাতে দিয়ে আসতে পারবা? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন করে যখন ঘোষণা দিয়ে দিলেন, নবী আমার তাকায় দেখতেছেন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, তার নাম হচ্ছে হারাম ইবনে মিলহান। নবী আমার চিঠি কানা তার হাতে দিয়ে বলতেছেন, যাও যাও চিঠি কানা নিয়ে তুমি চলে যাও। দ্রুত একটা ঘোড়া নিয়ে এবার সাহাবীদের উদ্দেশ্য চলে যাইতেছেন। কাফিরদের সর্দার উষা টিলার উপরে তাকায়া দেখতেছেন, কে জানি ঘোড়া দৌড়াইয়া তাদের দিকে যায়। এক মুহূর্তে কাফিরদের সর্দার কাছাকাছি যখন হযরত হারাম ইবনে মিলহান চলে গেলেন, এমনি কাফিরদের সর্দার ডেকে বলেন, তুমি কেন আসছো? ডেকে বলতেছেন, আমার নবী আমাকে চিঠি দিয়া পাঠাইছেন হযরত খুবাইবের হাতে দেওয়ার জন্য। এমনি কাফিরদের সর্দার ডাক দিয়ে বলতেছেন, না না, চিঠি কানা আমার হাতে দেওয়া লাগবে, তোমাকে তার হাতে দেওয়ার জন্য দিব না। এমনি হারাম ইবনে মিলহান ডেকে বলেন, মরতে পারি রে, তবু কলিজার টুকরা নবীজির বরকতি হাতের আমানত চিঠি কানা কোন কাফেরের হাতে আমি দিতে পারবো না। কাফিরদের সর্দার আমার হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা এবার কলার যখন চাইবা ধরলেন, ডাক দিয়ে বলতেছেন, তুমি চিঠি দিবা নাকি জান দিবা? এমনি ডেকে বলতেছেন, আমি জান দিব, আমি চিঠি কানা দিব না। এমনি কাফিরদের সর্দার কলার ধরে টায়না টায়না গুহার ভিতরে নিয়ে গেলেন, হাতের মধ্যে একটা বল্লম নিলেন, বল্লম হাতে নিয়ে ডেকে বলেন, তোমার এখনো তোমার সুযোগ আছে, চিঠি কানা আমারে দেয়া দাও। না না, আমার কলিজার টুকরা নবীজির হাতের চিঠি আমি তোমাকে দিতে পারবো না। কাফিরদের সর্দার আমার হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা ওর কলিজার একেবারে বুকের মাঝ বরাবর একটা আঘাত বসায়া দিলেন। এবার সাথে সাথে কলিজাটা বাহির হয়ে গেলেন। হারাম ইবনে মিলহান সিটি সহ কলিজাটা এমন করে দয়না আসমানের দিকে তাকায়া কান্নার দিকে বলেন, ওগো মালিক, আল্লাহ তোমার বন্ধু আমাকে চিঠি দিয়া পাঠাইছিল আল্লাহ সাহাবীদের হাতে দেওয়ার জন্য। আমি সাহাবী পর্যন্ত যাইতে পারি নাই, এর আগে কাফের আমাকে আঘাত বসায়া দিলেন। আল্লাহ গো, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না, আমি মরে যাব। তবে আমি মরণের আগে তোমার কাছে আমি একটা জিনিস চাই। সুবহানাল্লাহ। একটা জিনিস তোমার কাছে চাই। কি জিনিসটা চাই? আমরাও চাই, কথা বলুন না কেন? এমনি সাহাবী কান্নার দিকে বলেন, ওগো মালিক, তোমার কাছে একটা জিনিস চাই। সেই জিনিসটা হলো, আমি মরণের আগে আমার কলিজার টুকরা নবীজি চেহারা মুবারক একটু দেখতে চাই। হারাম ইবনে মিলহান তিনি বহু দূরে, আর আমার আপনার নবী হলেন মদিনায়। কিভাবে সম্ভব? আল্লাহ পাক চাইলে সম্ভব হয়। এমনি হারাম ইবনে মিলহান তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি মরণের আগে আমার নবীকে একটা নজর দেখতে চাই। এবার হারাম ইবনে মিলহান আল্লাহ পাকের কাছে চাইতেছেন। আল্লাহ পাক ডেকে বলেন, এরে হারাম, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক তোমাকে দেখাইতেছি। সুবহানাল্লাহ বলো।
কেমন আশিকে রাসূল, সুন্নত নাই, দাড়ি নাই, কই কি আমি আশিকে রাসূল। বাট পারে সারা কিছু না, কথা বলুন ঠিক কি না? হারাম ইবনে মিলহান তিনি ডাক দিলেন, ও মালিক, আমি আমার কলিজার টুকরা নবীজিকে একটা নজর দেখতে চাই গো আল্লাহ। মহান আল্লাহ পাক কুদরতি একটা আয়না ফিট করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হারাম ইবনে মিলহান আমার নবীকে আয়নার ভিতরে দেখতেছেন। আমার নবী হারাম ইবনে মিলহান সাহাবীকে দেখতেছেন। নবীজি ওজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, সাহাবীও কাঁদতেছেন। কেমন পাগল নবীজির জন্য, আমরাই তো কেমন পাগল, সাহাবীরা কেমন পাগল হবে। হারাম ইবনে মিলহান নবীজিকে দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই, আউমাউ করে কাঁদতেছেন। ডেকে বলে, কেন রে সাহাবী তুমি এমন করে কান্দো? নবী গো, আনন্দে কাঁদতেছি। সুবহানাল্লাহ। আমার নবী তখন ডাক দিয়ে বলেন, রে হারাম, আমি নবী জানি না তুমি যে এমন অবস্থা হয়ে যাবা। এমনি আমার নবী তখন ডেকে বলেন, আরে হারাম শোনো, আমি নবী যদি তোমারে কোনো কষ্ট দিয়া থাকে, আমি নবীকে তুমি মাফ করে দিও। হারাম ইবনে মিলহান তিনি ডাক দিয়ে বলেন, না গো নবী না, আপনাকে একটা নজর দেখার জন্য আল্লাহর কাছে আমি বলেছিলাম, আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিলেন, এই যে জন্য আমি গো নবী আনন্দিত। এমনকি আমি দেখতে পারছি, আলহামদুলিল্লাহ। এমনি হারাম ইবনে মিলহান বলেন, নবী গো, এই যে দেখেন আমার হাতের মধ্যে রক্ত, মহান আল্লাহ পাক আমার হাতের রক্তের মধ্যে আল্লাহ আমার জান্নাত আমাকে দেখায়া দিছে। তাহলে বলুন, সেই নবীজির জন্য সাহাবী কেরাম জীবন দিতে প্রস্তুত, আমরাও জীবন দিতে প্রস্তুত, রাজি ইনশাআল্লাহ। তো কাফেররা বলেছিল মুহাম্মদের নাম পৃথিবীতে থাকবে না, অথচ আমার আপনার নবীর নাম পৃথিবীতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। এমনকি এই উম্মত এই দুনিয়াতেও পাগল, হাসরের ময়দানেও উম্মত ও নবীজির জন্য পাগল। কথা বলুন ঠিক কিনা বলুন। তাহলে আমরা কে কে এখানে আছি আজকের মাহফিল থেকে ওয়াদা করতে পারি যে হুজুর সেই নবীজির সুন্নত কোনদিন আর কাটবো না? কে রাজি আছেন? হাত তুলুন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সুন্নত রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই মাদ্রাসা হলো আপনাদের মাদ্রাসা। কথা বলেন, কার মাদ্রাসা? কথা কয় না, মাদ্রাসা কার?